রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শেষ হয়েছে। রায় ঘোষণা আগামী ৭ জুন। মৃত্যুদণ্ডের ধারা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি উল্লেখ করে আসামিদের যাবজ্জীবন সাজার আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। সকাল থেকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলে। আদালতে নিজ নিজ দাবির সপক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরেছে উভয় পক্ষ। যুক্তিতর্ক শেষে এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল অভিযুক্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী আত্মপক্ষ সমর্থন করেন। নিজের দোষ স্বীকার করে প্রকাশ্যে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা, তবে দোষ অস্বীকার করেন তার স্ত্রী স্বপ্না খাতুন। এর আগে 2 জন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তা সহ 16 জন সাক্ষ্য দেন। জুনের 1 তারিখ থেকে মামলার বিচার কাজ শুরু হয়। 4 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন হলো মামলাটির। সন্তান হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চায় রামিসার পরিবার। দর্শক, এই পর্যায়ে সরাসরি যুক্ত হতে চাই জজ কোর্টে। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, তিনি মামলার খোঁজ খবর রাখছেন। রাব্বি, যুক্তিতর্ক উপস্থাপনে কোন বিষয়গুলো উঠে এসেছে, সেই সাথে ব্রিফিংয়ে আইনজীবীরা কি বললেন, আর রায়ের দিন ঘোষণার সময় বিচারক কি কিছু বলেছেন কিনা? ছোয়া শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার নজিরবিহীনভাবে বিচার আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হলো। কারণ অভিযোগ গঠনের 4 দিনের মধ্যেই সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক উপস্থাপন, পাশাপাশি আত্মপক্ষ সমর্থন সবই শেষ হয়ে গেছে 4 দিনের মধ্যে। এবং আজকেই যুক্তিতর্ক শেষ করে রায়ের দিনটি ঘোষণা করেছেন বিচারক। রবিবার 7 জুন এই মামলাটির রায় ঘোষণা হবে। সেখানেই জানা যাবে যে এই যে রামিসাকে নির্মমভাবে যে ধর্ষণ ও হত্যায় মামলায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের আসলে সাজা কতটুকু হবে। যদিও এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের আজকে যুক্তিতর্কে নানা ব্যাখ্যা তুলে ধরেছেন, আইনের বিভিন্ন নজির তুলে ধরেছেন, রায়ের নজির তুলে ধরেছেন। তারা বলার চেষ্টা করেছেন যে ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই ধারাটি মূলত মৃত্যুদণ্ডের ধারা এবং সেই ধারাতে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। যদিও এখানে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে রাষ্ট্রপক্ষ তাদের মৃত্যুদণ্ডের ধারাটি প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছেন, এই দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। তিনি সর্বোচ্চ সাজার পরিবর্তে তিনি যাবজ্জীবন সাজা চেয়েছেন। তবে যেহেতু আমাদেরকে 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে কতটুকু সাজা পাওয়া যায় সে বিষয়ে। তবে আমি মামলার যদি একটু বিষয় বলি, যে এখানে 16 জন সাক্ষ্য দিয়েছেন। সেখানে রামিসার পরিবারের সদস্যরা ছিলেন, চিকিৎসক ছিলেন, যিনি ময়দান তদন্ত রিপোর্ট করেছেন তিনি ছিলেন, তদন্তকারী কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি আদালতে যেই ম্যাজিস্ট্রেটের কাছে তিনি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেছিলেন, সেই ম্যাজিস্ট্রেটও সাক্ষী দিয়েছেন। অর্থাৎ আজকে যুক্তিতর্কে পুরো 16 জনের যে বিষয়ে তথ্য উপাত্ত উঠে এসেছে সাক্ষ্য গ্রহণে, সেই বিষয়গুলো তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের কাছে তুলে ধরেছেন, তার আইনি ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন।